নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ এবং স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের উদ্যোগে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণী এই শীর্ষক যে অনুধ্যানমূলক কোর্সটি চলছে, আজকে সেই কোর্সের পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী আলোচনা করবেন পূজনীয় স্বামী জ্ঞানী বরানন্দ মহারাজ। আমরা মহারাজকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। মহারাজ, আপনি আলোচনা শুরু করুন। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও সকলকে প্রীতি নমস্কার জানিয়ে শুরু করছি আজকের মাতৃ অনুধ্যান। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রী শ্রী মায়ের বাণী। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রী শ্রী মায়ের বাণী। শুরুতেই আমরা মায়ের বাণীর উৎসগুলি একবার দেখে নিই। মায়ের বাণী কোথায় পাওয়া যাবে? না, শ্রী শ্রী মায়ের কথা। এটি মায়ের বাণীর মূল আকর গ্রন্থ। এছাড়া আছে শ্রীমা সারদা দেবী মায়ের জীবনী গ্রন্থে, মাতৃ সান্নিধ্যে মায়ের স্মৃতিকথা এবং শ্রী শ্রী মা ও জয়রাম বাটি, এই তিনটি স্মৃতিকথা গ্রন্থেও মায়ের অনেক বাণী আমরা পেয়ে যাই। তো এই মায়ের কথা, এটি প্রধান গ্রন্থ, মায়ের বাণী সংকলন। তো এখানে মায়ের সন্ন্যাসী সেবক, মায়ের গৃহী এবং স্ত্রী ভক্তদের ডায়েরি ও স্মৃতিকথা অবলম্বন করে এই গ্রন্থ সংকলিত হয়েছে। স্বামী অরূপানন্দজি মায়ের সন্ন্যাসী সেবক সন্তান, তারই উৎসাহে এই গ্রন্থ সংগৃহীত ও সংকলিত হয়েছে। আমরা দেখি ভগবদ গীতার বাণী কাব্যিক ছন্দে বিধৃত। মায়ের কথা গদ্যে ধরা থাকলেও তা কাব্যিক দ্যুতিতে ভরপুর। আমরা দেখি মা তার কথা বলতে গিয়ে অনেক সময় গ্রাম্য ছড়া, প্রবাদ এবং উপমার আশ্রয় এমন ভাবে নিচ্ছে যাতে মায়ের কথাগুলি কাব্যিক দ্যুতিতে ভাস্বর হয়ে উঠছে। গীতার কথাগুলি শুক্তির মতো, যেন তা দিয়ে ঝুড়ি ঝুড়ি ভাষ্য গ্রন্থ লেখা যায় এবং কয়েক হাজার বছর ধরে সেই গ্রন্থের ভাষ্য লিখিত হয়ে চলেছে, আজও চলছে। মায়ের কথাও যেন ঠিক তাই। মা যখন কথা বলেন তখন যেন একেবারে সেই বেদান্তের সিদ্ধান্ত বাক্যের মতো তিনি কথা বলেন। সেই কথা অবলম্বন করে অনেক দর্শন শাস্ত্র, অনেক ভাষ্য গ্রন্থ রচনা করা যেতে পারে। আমরা দু একটি নমুনা দেখতে পারি। যেমন মা বলছেন, ব্যক্তিত্ব ভুলে স্বরূপত্ব বোঝার চেষ্টা করো। মা আরো একটি বলছেন যে নির্বাসনা হলে এক্ষুনি হয়। এই কথাগুলি খুব অসাধারণ। আমরা যদি বেদান্ত তত্ত্বের নিরিখে বিচার করি, আমরা অবাক হয়ে যাই, মা এত ছোট কথার মধ্যে কত বিশাল কথা তিনি বলে দিচ্ছেন। ভগবদ গীতা যখন আমরা পাঠ করি, দেখি সেখানে আছে প্রচুর পুনরুক্তি। ভগবান বারবার একই কথা বিভিন্ন অধ্যায়ে বলছেন। এতে কি দোষ হয়? তা নয়। মানব কল্যাণের জন্য এই শিক্ষাটি যাতে মানবের চিত্তপটে চিরকালের জন্য মুদ্রিত হয়ে যায়, তার জন্য তিনি বলছেন। ভগবদ গীতা যেন মায়ের মতো। আমরা তার গীতার ধ্যানে পাঠ করি,
আম্ব তোয়াম অনুসন্দধামি ভগবদ গীতে ভবদ্দেশিনী। হে জননী ভগবদ গীতে, তুমি ভব যন্ত্রণার নাশকারিণী বলে সেখানে ধ্যান মন্ত্রে বলা হচ্ছে। তো ভগবদ গীতা যেন আমাদের আধ্যাত্মিক জননী, আর শ্রী শ্রী মা সেই সর্বব্যাপী জননীর মানবীয় সংস্করণ। আমরা দেখি যে আমাদের ভক্ত মণ্ডলীর মধ্যে বা আমাদের সংঘের সাধুরা অনেকে যেমন রোজ গীতা পাঠ করে, তেমনি অবশ্য পাঠ্যরূপে শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটিও থাকে। মা যখন কথা বলেন তখন তিনি গীতা থেকে সবসময় উদ্ধৃতি দিচ্ছেন এমন নয়। গীতার যে শিক্ষা তার চরিত্রের আলোকে উদ্ভাসিত হয়ে তার মুখ দিয়ে তার মতো করে বেরিয়ে আসছে, এবং আমরা দেখছি যে সেই কথাগুলি যেন গীতার বাণীর প্রতিধ্বনি। এখন আমরা দেখব যে গীতার শিক্ষা মাতৃবাণীতে কেমন ভাবে ধরা পড়েছে। মা এক পত্রে লিখছেন, জগৎ দুঃখপূর্ণ, সুখ কেবল একটি নাম মাত্র। তো আমরা ভগবদ গীতায় পাঠ করি যে অনিত্যম অসুখম এমম লোকম, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এটি অনিত্যম, ক্ষণস্থায়ী, এটি অসুখকর, দুঃখপূর্ণ। আর এক জায়গায় ভগবান বলছেন এই সংসারের স্বরূপ সম্পর্কে, বলছেন দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সংসার, আর এটি অশাশ্বত, ক্ষণস্থায়ী। এর সাথে সাথে মা বলছেন ভগবানই সত্য আর সব মিথ্যা। আমরা ভগবদ গীতাতে পাঠ করি, সেখানে বলা হচ্ছে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবাম পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভূম। তো এখানে ভগবানকে শাশ্বত সত্তা হিসেবে তুলে ধরা হচ্ছে। তাহলে আমাদের কর্তব্য কি? ভগবান ওই অনিত্যম অসুখম এমম লোকম ওই শ্লোকেই বলছেন প্রাপ্য ভজস্ব মাম, আমাকে পাওয়ার জন্য ভজনা করো, কেননা তিনিই তো শাশ্বত সত্তা। তো আমরা এই ক্ষণস্থায়ী সত্তা থেকে শাশ্বত সত্তার অভিমুখে যাত্রা করব। মা এক জায়গায় বলছেন জীবনের উদ্দেশ্য কি না, তাকে লাভ করা, তার পাদপদ্মে মগ্ন হয়ে থাকা। ব্রহ্মচারী অশোক কৃষ্ণকে মা বলছেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। সংসারে যেমন বাপ মা ছেলেদের আশ্রয়, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ভগবদ গীতাতে আমরা পড়ি, ভগবান বলছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। তিনি আমাদের গতি, আমাদের ভরণ কর্তা, তিনি আমাদের নিয়ন্তা, তিনি শুভাসুখ শুভের দ্রষ্টা, তিনি নিবাস, তিনি আশ্রয়স্থল এবং আমাদের পরম বন্ধু তিনি। তার থেকেই আমরা এসেছি, আবার তাতেই আমরা মিলিত হব। তিনি লয় স্থান, তিনি অবিনাশী কারণ স্বরূপ। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সমস্ত ভুল। তো আমরা সে কথা আগে পড়েছি যে ওই গতির ভর্তা ওই শ্লোকে ঠাকুর ভগবানকে রক্ষাকর্তা হিসেবে বলা হচ্ছে। তো এই যে ভগবান, ইনি কোথায় থাকেন? ইনি সর্বভূতে থাকেন। শ্রী শ্রীমা বলছেন ভগবান এই মানুষের দেহের মধ্যে রয়েছেন, মানুষ তাকে না জানতে পেরে ঘুরে মরছে। এ কথা বলতে গিয়ে তিনি ঠাকুরকে উদ্ধৃতি দিচ্ছেন, বলছেন হরিণের নাভিতে কস্তুরী হয়
তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা থেকে গন্ধ আসছে। তেমনি ভগবান মানুষের দেহের মধ্যে রয়েছে। আমরা ভগবদ গীতাতে সেই বিখ্যাত মন্ত্রটি পাঠ করি, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। তো ঈশ্বর সবার হৃদয় মধ্যে আছেন, এবং তিনি যেমন পুতুল নাচের পুতুলকে পিছন থেকে নাচানো হয়, তেমনি ঈশ্বর আমাদের সবার পিছন থেকে আমাদের পরিচালনা করছেন। তুলসীদাসের একটি দোহাতে এই কস্তুরী মৃগর কথাটি খুব সুন্দর বলা হয়েছে। বলছেন, সবকি ঘট মে হরি হ্যায় পহুঁচানতে নাহি কোই, নাভি কে সুগন্ধ মৃগ নাহি জানত, ধূরত ব্যাকুল হই। তো আমরা যে আমাদের দেহের মধ্যে সেই আত্মারূপে ভগবান রয়েছেন, সেই আত্মাকে চিরন্তন নিত্য সত্য আত্মাকে জানতে গেলে আমাদের দেহের অতীত কিছু ভাবতে হবে, দেহটাকে আমাদের অতিক্রম করতে হবে। তার জন্য আমাদের মহাপুরুষরা দেহের নশ্বরত্ব প্রমাণ করতে চেষ্টা করেন। মাও বলছেন, কিসের দেহ মা, দেড়শের ছাই বইত নয়, তার আবার গরব কিসের। আমরা ভগবত গীতাতে সেই কথাই পাঠ করি। ভগবান বলছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যক্তা শরীরিণ, যে এই শরীর হচ্ছে অন্তবান, এ শেষ হয়ে যাবে। কিন্তু এই শরীরের মধ্যে, দেহের মধ্যে যিনি দেহী আছেন, আত্মা আছেন, তার কোনো নাশ নেই। খোলটা বদলায়, আত্মা একই থাকে। মা বলছেন, মা এখানে দেহ নয়, আত্মার দিকে আমাদের দৃষ্টি দিতে বলছেন। কেননা দেহ ক্ষণভঙ্গুর আর আত্মা নিত্য সত্য, আর এই আত্মাই আমাদের আসল স্বরূপ। সেটি জানাতে মা একটি অসাধারণ উক্তি করছেন। বলছেন, নিজের ব্যক্তিত্ব ভুলে স্বরূপত্ব বোঝার চেষ্টা করো। আমরা বাহ্যিকভাবে আমাদের যে অ্যাপিয়ারেন্স, সেটাকেই আমাদের ব্যক্তিত্ব বলে ভুল করি, কিন্তু আমাদের আসল ব্যক্তিত্ব হচ্ছে আত্মাকে নিয়ে। সেই আত্মা নিত্য সত্য শাশ্বত স্বরূপ। ভগবদ গীতায় আত্মা সম্পর্কে বলা হচ্ছে, নিত্য সর্বগত স্থানুর অচলয়ম সনাতন। নিত্য সব সময় আছে আত্মা, সর্বগত সর্বব্যাপী তিনি, স্থানু যেহেতু সর্বব্যাপী তাই তিনি অচল, আর তিনি সনাতন সত্তা। আমরা যদি সাধনের মধ্য দিয়ে আমাদের দৃষ্টিটাকে সাফ করতে পারি, আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করতে পারি, তখন আমরা একমাত্র দেখব যে তিনি এই সব রূপ ধরে রয়েছেন। ভগবদ গীতায় আমরা পাঠ করি, সেখানে বলা হচ্ছে, বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। সেইরূপ মহাত্মা সত্যি দুর্লভ, যিনি সর্বভূতে সেই বাসুদেবকে দর্শন লাভ করে, সবার মধ্যে সেই চিরন্তন অস্তিত্বকে দর্শন করে, আর সে তখনই সবকিছুর মধ্যে একত্ব অনুভব করেন তিনি। মা বলছেন, সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, দুলে বাগদি দমের মাঝেও তিনি। শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। মা বলছেন সোজা কথা, কিন্তু এটা আদৌ সোজা কথা কখনোই নয়। মায়ের কাছে সোজা হতে পারে, কিন্তু আমাদের কাছে খুব কঠিন কথা। তো এই যে আত্মারূপে তিনি আমাদের মধ্যে আছেন, সেই সর্বব্যাপী যে ভগবান, সেই সর্বব্যাপী ভগবান আবার ৩.৫ হাত মানব দেহ ধারণ করে আমাদের মাটির পৃথিবীতে নেমে আসেন। যুগে যুগে তিনি অবতীর্ণ হন সেই সর্বব্যাপী ভগবান মানবীয় সংস্করণ রূপে। আমরা ভগবদ গীতাতে খুব বহুল
উচ্চারিত সেই শ্লোকগুলো পাঠ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো তিনি যুগে যুগে ধর্ম স্থাপনের জন্য আবির্ভূত হন। মা বলছেন একই চাঁদ রোজ রোজ, অর্থাৎ একই ভগবান যুগে যুগে আসেন। আর বলছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে যান। কিন্তু তিনি যে আসেন আমরা সহজে তাকে চিনতে পারি না, তাকে সামনাসামনি দেখলেও বুঝতে পারি না। কেন চিনতে পারি না? ভগবদ গীতাতে ভগবান তার কারণ বলছেন, নাহম প্রকাশ সর্বস্ব যোগো মায়া সমাবৃতা মূঢ়য়ম নাভি জানাতি লোক মামম অজম অব্যয়ম। আমি যে অজ জন্ম রহিত, আমি যে অব্যয়, আমি যে সর্বলোকের মহেশ্বর। যারা নির্বোধ ব্যক্তি তারা জানতে পারে না, কেননা আমি যোগ ও মায়ার আবরণে নিজেকে ঢাকা দিয়ে রাখি। শ্রী শ্রী মাকে জনৈক ভক্ত বলছেন, মা আপনি ভগবতী, কিন্তু বুঝতে পারি না কেন? মা সুন্দরভাবে বলছেন, এই ভগবদ গীতার কথাটি যেন বলছেন, সকলেই কি আর বুঝতে পারে মা? ঘাটে পাশে একখানা প্রকাণ্ড পাথর পড়েছিল, সেটি একটি হিরে। সবাই পাথর মনে করে স্নান করে পা ঘষে উঠে চলে যেত। বহুদিন পরে একজন জহুরি এলো, সে দেখলো একটি প্রকাণ্ড হিরে, সে সেখানা নিয়ে গেল। তো এই রকম জহুরির মতো দৃষ্টি চাই, জ্ঞানীর দৃষ্টি চাই। বাইবেলে আছে যার চোখ আছে সে দেখবে, সেই দেখার মতো দৃষ্টি সাপ হওয়া চাই। তো আমরা ভগবদ গীতাতে পাঠ করি, সেখানে ভগবানকে বলা হচ্ছে যে নারদ, দেবল, ব্যাস এইসব ঋষিরা তোমাকে সর্বলোকের মহেশ্বর বলেছে, সাক্ষাৎ ঈশ্বর বলেছে, কিন্তু আমি তোমার মুখে শুনতে চাই, তাহলে আমার বেশ ভালো লাগবে এবং দৃঢ় বিশ্বাস হবে যে তুমি সাক্ষাৎ ভগবান। তো এই রকম ঘটনা মায়ের ভক্তদের সঙ্গে মায়েরও ঘটেছে। বলছেন, মা তোমায় ভক্তগান বলে যে সাক্ষাৎ আদ্যাশক্তি, সাক্ষাৎ কালী, ভগবতী। তো তুমি নিজের মুখে বলো যে এগুলি সত্য কিনা। আমি তো ওসব কথা বিশ্বাস করি, কিন্তু তোমার মুখে ওই কথা শুনতে চাই, বলো না ওগুলো সত্য কিনা। মা বললেন, হ্যাঁ সত্য। তো এই ভগবান, তিনি আবার কৃপা করে ধরা দেন। তিনি যদি কৃপা না করেন তাহলে আমরা তাকে ধরতে পারি না। তিনি ধরা না দিলে আমরা কেমন করে ধরবো? তো আমরা আগেই বলছিলাম যে ভগবান আসেন আদর্শ দেখানোর জন্য। মা বলছেন আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বেশি আমি করেছি। যা কিছু করো না কেন তাকে ধরো, তাকে ধরে থাকলে কোথাও বেচাল হবে না। আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। আমরা ভগবদ গীতায় পাঠ করি, সেখানে ভগবান বলছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতরো জনঃ সযৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। এই ভগবানের যে গীতার এই বাণী, এটি মায়ের কথার সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। আমরা দেখি মা এখানে বলছেন যে নানা পথের কথা মহাপুরুষেরা বলে থাকেন। সাধু পুরুষেরা আসেন মানুষকে পথ দেখাতে, এক একজন এক এক রকম কথা বলেন, অনেক পথ, সেজন্য তাদের সকলের কথাই সত্য। নানা মহাপুরুষ নানা পথ বলছেন, তারা যে পথে গিয়েছেন সেই পথটাকেই তারা উপস্থাপন করছেন। আমরা ভগবদ গীতাতেও
তার সাক্ষ্য পাই ভগবদ গীতাতে বলা হচ্ছে, ভগবান নিজের মুখেই বলছেন যে যে যেমন ভাবে আমার কাছে আসে আমি তাকে তেমন ভাবে করুণা করে থাকি, মনুষ্যগণ সকলেই আমার পথেই চলছেন। এই বিখ্যাত উক্তিটি স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতাতে বলেছিলেন, ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजामि अहम्, मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्व। তো এই যে ভগবান, তাকে তার উপর কিন্তু আমরা নির্ভর প্রায়ই করি না। আমরা অহংকারে মত্ত হয়ে মনে করি আমি সব করছি, কিন্তু যে তার উপর নির্ভর করে ভগবান তাকে সকল বিপদ হতে রক্ষা করেন, এ কথা শ্রী শ্রীমা ভক্তদের বলছেন। ভগবদ গীতাও এই অহংকারের কথা বলছেন যে অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। যারা অহংকারে বিমূঢ় হয়ে যায় তারা নিজেদের কর্তা বলে মনে করে। আমাদের করণীয় হচ্ছে একমাত্র সেই ভগবত উক্তির অনুসরণ করা, মাম একম শরণম ব্রজ। ভগবান যে বলছেন একমাত্র আমার শরণ নাও। আর আমাদের নিরন্তর কর্মের কথা ভগবদ গীতাতে বারবার বলা হচ্ছে। শ্রী শ্রী মাও বলছেন এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। ভগবদ গীতায় বলা হচ্ছে নিয়তম কুরু কর্মত্তম কর্ম জয় হ্যা কর্মণ শরীর যাত্রাপি চাতে ন প্রসিদ্ধেত অকর্মণ। বলছেন আমাদের কর্ম করে যেতে হবে, না করলে আমাদের শরীর যাত্রাটি নির্বাহ হবে না। আর কর্ম কেন করব না, কর্মের দ্বারা আমাদের বন্ধন তো কেটে যাবে। আমরা যদি কর্ম না করেই কর্মের ফল আশা করি তাহলে হবে না। কাজ করতে হবে, কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে, নিষ্কাম ভাব আসবে। ভগবদ গীতাতে নৈষ্কর্মের কথা বলা আছে, কিন্তু আমি কর্ম শুরুই করলাম না, নৈষ্কর্মের সেই অবস্থা লাভ করে যাব, তা কখনো হয় না। কাজ না করে কেউ সেই কাজের মধ্য দিয়ে পাওয়া সেই উন্নত অবস্থা লাভ করতে পারে না। আমরা দেখি ভগবদ গীতাতে বলা হচ্ছে মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। যে ব্যক্তি পূজা বুদ্ধিতে আমার কর্ম করে আর যার কোনো রাগ দেশ নেই সে আমাকে লাভ করে। সবসময় আমরা ভগবত কর্ম করছি এই মনোভাব নিয়ে, এর দ্বারা ভগবানের পুজো হচ্ছে, এই ওয়ার্ক ইজ ওরশিপ, কর্মই পুজো, এই মনোভাব নিয়েই কাজ করতে হবে। এ কথা বারবার মা বলছেন। মায়ের এখানে কটি কথা আমরা উদ্ধৃত করতে পারি। বলছেন মনে করবে এ ঠাকুরের সংসার, তুমি ঠাকুরের, ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। তিনি তার ভাতৃবধূকে বলছেন তুই এই যে কাজ করছিস এতে সাধন হচ্ছে, এর চেয়ে কি আর সাধন ভজন। একজন সাধুকে তিনি বলছেন সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম কিছু হচ্ছে। তো সুতরাং ভগবদ গীতার যে আদর্শ, সেই আদর্শ শ্রী শ্রীমা উপস্থাপন করে গেছেন তার জীবন ও বাণীর মধ্য দিয়ে। আর বলছেন তাকে নিবেদন করার কথা। তিনি বলছেন যে ভগবদ গীতায় পড়নি, ভগবান বলছেন পত্র পুষ্প ফল ইত্যাদি ভগবানকে যা দেওয়া যায় তিনি তা পান। আর বলছেন যখন আহার করবে তখন তাকে নিবেদন করবেন। তো আমরা সেই পত্রম পুষ্পম ফলম তোয়ম ইত্যাদি শ্লোকেও পাঠ করি, ভগবান সেখানে একটি স্পষ্টতই বলছেন। আর ভগবানের খুব বিখ্যাত সেই কথাটি যৎ করোসি যদস্নাসি যৎ জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। যে তুমি যা আহার করো, যা দান করো, যা যজ্ঞ করো, যা কিছু করো সবকিছু আমাকে অর্পণ করো। শ্রী ভগবান তিনি এই কথা আমাদের শিক্ষা দিচ্ছেন। তারপর আমরা দেখছি মা বলছেন যে তিনি চির আপনার,
চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। আমাদেরকে ঈশ্বরকে আপন বলে বোধ করতে হবে। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে শিখিয়েছিলেন চাঁদ মামা সবার মামা, তেমনি ঈশ্বর সবার আপনার জন, তাকে তার সঙ্গে আমাদের চির সম্বন্ধ। তিনি আমাদের গতির ভর্তা, প্রভু সাক্ষী নিবাস শরণম সুহিত, প্রভব প্রলয় স্থানম, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। তো আমরা দেখি যে তিনি আমাদের সবকিছু। একটি সুন্দর ব্রাহ্ম সঙ্গীত আছে, সেখানে বলা হচ্ছে, তুমি বন্ধু তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তো ভগবান বন্ধু, সবচেয়ে নিকটতম জন, তিনি আমাদের সবচেয়ে কাছের লোক, চির আপনার তিনি। তারপর আমরা আসবো শরণাগতির কথা। ভগবদ গীতাকে বলা হয় শরণাগতির শাস্ত্র। ভগবদ গীতার আদি মধ্যে অন্তে সর্বত্রই শরণাগতির মহিমা গান করা হয়েছে। আমরা মায়ের জীবনীতে পাই, মায়ের বাণীতে পাই, মা বলছেন, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য, হে জীব কেবল শরণাগত হও, শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। মানুষের কি সাধ্য যে আপনি মায়ার হাত হতে তড়তে পারে? তো আমাদের ভগবানের উপর নির্ভর করতে হবে। ভগবদ গীতায় ভগবান বলছেন, তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, সর্বপ্রকারে তুমি তার শরণ নাও। আর বলছেন, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। তার কৃপা হলে আমরা পরম শান্তি লাভ করব আর শাশ্বত স্থান লাভ করব। আর এক জায়গায় ভগবান বলছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। যে আমার শরণ নেয় তাকে আমি এই মায়া থেকে উদ্ধার করি, মায়া থেকে তাকে রক্ষা করি। ভগবদ গীতায় আমরা পাঠ করি, ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন, আমার যারা ভক্ত, যারা আমায় ভালোবাসে, তারা যখন কাছাকাছি থাকে, পরস্পরের মধ্যে আমার কথাই তারা আলোচনা করে, এতে তারা খুব আনন্দ পায়। তো এতে কি হয়, আমাদের মধ্যে ভগবত তত্ত্বের উদয় হয়। সেই কথা মা বলছেন, ফুল নাড়তে চাটতে যেমন গন্ধ বের হয়, চন্দন ঘষতে ঘষতে যেমন ঘ্রাণ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। শ্রী শ্রী মা এই শিক্ষা লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ একদিন তাকে আর লক্ষ্মী দিদিকে কৃষ্ণ লীলা কথা শুনিয়ে বলেছিলেন, যখন তোমরা থাকবে, তোমরা দুজনে এসব আলোচনা করবে, দেখবে বেশ মনে থাকবে। এই যে ভগবানের স্মরণ মনন করার পদ্ধতি হচ্ছে পরস্পরের ভগবানের কথা, ভগবত তত্ত্বের কথা আলোচনা করা। তারপর আসে ধ্যানের কথা। ধ্যান যোগে গীতায় আছে যে বলা হচ্ছে, অর্জুন বলছেন, আমার মন বড় চঞ্চল, সে যেন বাতাসকে ধরে রাখার মতো খুবই কষ্টকর জিনিস। ভগবান বলছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। হ্যাঁ, নিশ্চয়ই মনকে সংযত করা খুব কঠিন, কিন্তু যদি অভ্যাস আর বৈরাগ্য থাকে, নিশ্চয়ই আমরা সেই মনকে সংযত করতে পারবো। এটি ভগবান গীতাতে বলছেন। আর মা কি বলছেন, মাও কাব্যিক ভাষায় বলছেন যে মন না মত্ত হস্তি মা হাওয়ার সঙ্গে ছোটে। তারপরে বলছেন যে মন না বসলেও জপ করতে ছাড়বেন না। এই যে জপ করতে বলছেন, এটা যেন তিনি অভ্যাস করতে বলছেন। বলছেন, দুষ্ট মনকে যদি মোড় ফিরিয়ে দাও, সে ইষ্টকে ধরতে পারে। তো এভাবে তিনি বলছেন বৈরাগ্যের কথা। আমাদের মন হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, সেই মনটাকে ধরে আনাকে বলে প্রত্যাহার।
আর ধরে আনার সময় আমাদের সেই আকর্ষণ করা বস্তুটির প্রতি বৈরাগ্য অর্জন করতে হয়। আর যখন আমরা মনকে ধরে এনে স্থির করতে পারবো, ভগবদ গীতায় যেমন বলা হয়েছে যে বায়ুহীন স্থানে দ্বীপের মতো মন নিশ্চল হবে, শ্রী শ্রী মাও সেই কথাই বলছে যে মন হবে বায়ুহীন স্থানে দ্বীপ শিখার মতো। তারপরে ভগবান বলছেন এক জায়গায় যে মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, যে আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো। আর মা বলছেন যে তার পাদপদ্মে মনটাকে ডুবিয়ে দাও। তো এগুলি একই কথাই তারা বলছেন। আর এসব করতে গেলে আমাদের জপ সাধনাকে খুব গুরুত্ব দিয়েছেন শ্রী শ্রীমা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যজ্ঞানাম জপ যজ্ঞ অস্মি, অর্থাৎ তিনি জপযজ্ঞকে সর্বশ্রেষ্ঠ সাধনা বলছেন। আর মা বলছেন জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, তিনি বারবার এই কথা বলতেন। ধ্যান না হয় জপ করো, জপ করো। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট মন্ত্র জপ করতে থাকো। আর যদি একান্ত না পারো, তার জন্য কোন কোন ভক্তকে শ্রী শ্রীমা বলছেন, কোন কোন ভক্তকে শ্রী শ্রীমা বলছেন যে কিছু না পারো দিনান্তে দুটো প্রণাম দিলেই হবে। ভগবানকে প্রণাম করার কথা বলছেন, কেননা ভক্তরা তো খুব ব্যস্ত থাকে। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মাং নমস্কুরু। ভগবদ গীতায় অনেক দৈবী গুণের কথা আছে, তার মধ্যে মা যেগুলো বিশেষ জোর দিতেন সেই কটি আমি একটু আলোচনা করব। মা দয়া করার কথা খুব করে বলতেন। বলছেন দয়া যার শরীরে নেই সে তো মানুষ নয়, সে পশু। সংযমের কথা তিনি বলতেন, যে সংযমে মানুষ দেবতা হয়। মা বারবার অদোষদর্শিতার কথা সকলকে স্মরণ করিয়ে দিতেন। বলতেন যে দোষ, মানুষকে দোষ দেখতে নেই, মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবেই পরের দোষ দেখে। লোকে কেবল দোষটিই তো দেখে, গুণটি দেখা চায়। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। তো আমরা এরপর দেখব সহনশীলতা, এই গুণটি আমরা একটু আলোচনা করব। তো বলছেন বাবা সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। পৃথিবীর মতো সহ্য গুণ চাই, পৃথিবীর উপর কত রকম অত্যাচার হচ্ছে সব সইছে। তারপর ঠাকুরকে উদ্ধৃত করে বলছেন যে ঠাকুর বলতেন স স স, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সুতরাং আমাদের সহ্য করতে হবে। আর এই সহ্য করতে ভগবানও বলছেন। সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় যদি থাকতো তিনি কি বলতেন না? তো তিনি কি বলছেন ভগবান গীতাতে, আগম অপায়িনা অনিত্যাহা তাং তিতিক্ষস্য ভারত। বলছেন এই যে নানা রকমের দুঃখময় পরিস্থিতির আমরা মুখোমুখি হই, এগুলো অনিত্য, এগুলো আসবে যাবে। তাই সহজ উপায় হচ্ছে সহ্য করে নেওয়া। যেটা কিছুক্ষণের জন্য স্থায়ী, তার জন্য ব্যতিব্যস্ত হয়ে কি হবে। তো আমরা দেখি যে আমাদের জিহ্বা আছে, মুখের মধ্যে দাঁতও আছে। জিহ্বা কতবার যে কেটে যায় দাঁতের আঘাতে, তবু জিহ্বা যে সব সহ্য করে থাকে বলে জিহ্বা চিরকাল টিকে থাকে। কিন্তু দাঁত, দাঁত কিন্তু আগেই বিদায় নেয়। যে সয় সে রয়। জিহ্বা এত সহ্য করে অত্যাচার, তাই জিহ্বা চিরকাল টিকে থাকে। মা বলছেন সন্তোষের সমান ধন নেই। গীতা সার বলে একটি গ্রন্থ আছে, সেখানে বলা হচ্ছে সন্তোষের কথা। যদৃচ্ছা লাভ সন্তুষ্টি সন্তোষঃ সুখ লক্ষণম। আমরা যা কিছু পাই তাতেই খুশি থাকার নামই সন্তোষ। আর এই সন্তোষ
সুখের লক্ষণ। তো আমরা যা পাবো তাতেই খুশি থাকবো, এই হচ্ছে মায়ের উপদেশ। আমাদের হয়তো অভাব অনেক থাকবে, কিন্তু অভাব বোধটি যেন আমাদের না থাকে। আমরা তুলসীদাসের একটি দোহাতে পাই, সেখানে তুলসীদাসজি বলছেন, গোধন, গজধন, बाजी धन और रतन खास सब जब संतोष धन आओ तो সব ধন ধরি সমান। বলছেন কত রকমের সম্পত্তি আছে, গোধন, তারপরে গজধন, বাজি ধন, আরো নানা রকমের সম্পদ হতে পারে, কিন্তু যখন আমাদের মধ্যে সন্তোষ ধন আসে তখন বাকিগুলো একেবারে ধুলোর সমানের মতো হয়ে যায়। তো আমরা দেখি শ্রী শ্রী মায়ের মা চন্দ্রামণি দেবীর জীবনে তাকে মথুরবাবু জিজ্ঞেস করেছিল যে ঠাকুমা তুমি কি নেবে বলো আমার কাছ থেকে চেয়ে। বললেন আমার তো কিছু দরকার নেই, আমার সব আছে। বলছে না ঠাকুমা, তোমায় কিছু নিতে হবে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 5 টাকা মাইনের চাকরি করতেন, যেটি পরে বেড়ে 7 টাকা হয়েছিল। কামারপুকুরের এই পরিবারটি অত্যন্ত কষ্টে দিন যাপন করত, সেটাও আমরা জানি। আর তবুও আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের মায়ের মনে কোনো অভাব বোধ ছিল না। অভাব তাদের নিশ্চয়ই ছিল, কিন্তু অভাব বোধই ছিল না। যখন মথুরবাবু পরের দিন জিজ্ঞেস করলেন ঠাকুমা বলো তুমি কি নেবে আমার কাছে, তখন মথুরবাবুকে ঠাকুমা অর্থাৎ চন্দ্রামণি দেবী বলছেন, বাবা আমায় 2 পয়সার দোক্তা তামাক কিনে দিতে পারো, তাহলেই আমার হলো। এই শুনে মথুর বাবুর চোখে জল এলো। তো আমাদের অভাব নেই, তবু অভাব বোধ তীব্র, তাই আমরা কষ্ট পাই, কেননা আমরা কিছুতেই সন্তুষ্ট নই। কিন্তু চন্দ্রামণি দেবীর অভাব ছিল, অভাব বোধ ছিল না, সন্তোষ ধনে তিনি ধনী ছিলেন। তো মা এই সন্তোষ ধনের কথা বলছে, বলছে ভগবত গীতাও। মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় জগৎ তোমার। সকলের সঙ্গে নিজেকে এক করে নেওয়ার কথা মা বলছেন। আর ভগবত গীতাতে আমরা পাঠ করি, ভগবান সেখানে বলছেন যে যারা অন্যের সুখকে নিজের সুখ আর অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করতে পারে, তারাই একমাত্র সর্বশ্রেষ্ঠ যোগী। তো ভগবানকে আমরা কেমন করে পাবো, কেমন করে জানবো? গীতাতে বলা হচ্ছে ভক্তা মাম অভিজানাতি। তাকে আমরা জানতে গেলে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে জানতে হবে। জোশ করে যদি একবার তাকে ভালোবাসতে পারি তাহলে তার সম্পর্কে সব জানা হয়ে যাবে। মা বলছেন ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। বৃন্দাবনের রাখালরা কি জপ ধ্যান করে পেয়েছিল? ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল, তারা এক কৃষ্ণকে ছাড়া কিছুই জানতো না, তাই তারা পেয়েছিল। মা নীলকণ্ঠের গানের উদ্ধৃতি দিয়ে বলছেন, গানে আছে ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। তো এই প্রেম চাই ভগবানকে পেতে গেলে। আর এই ভগবত সাধনার জন্য নির্জনতার কথা ভগবত গীতাতে বলা হচ্ছে যে যোগী যঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যোগী একাকী নির্জনে থেকে সংযত চিত্তে সমস্ত রকমের আকাঙ্ক্ষা, সমস্ত রকমের চাওয়া পাওয়া পরিত্যাগ করে তিনি সমাধি অভ্যাস করবেন একেবারে নির্জনে থেকে। শ্রী শ্রী মা বলছেন নির্জনে সাধন করা খুব দরকার। নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে গিয়ে কিছুকাল সাধন ভজন করলে মন পাকলে তখন যেখানে খুশি মনকে রাখা যায়, তখন আর কোনো অসুবিধা হয় না। তো আমরা তো সাধারণ মানুষেরা বেশিরভাগ গৃহী মানুষ, তো আমরা তো আর ওই রকম নির্জনে যেতে পারবো না।
তাহলে আমাদের জন্য, আমরা যারা গৃহী মানুষ, তাদের জন্য কি করণীয়? মা বলছেন তাদের জন্য করণীয় এই, তারা কর্তব্য কর্ম ঠিক ঠিক ভাবে করবে, যার উপর যেমন কর্তব্য করে যাবে। আর এই কর্তব্যই পূজা, কর্তব্য বা স্বধর্মর মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পারবো। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের একটি শ্লোকে এ কথা বলা হচ্ছে। বলছেন যত প্রবৃত্তি ভূতানাম येन सर्वमिदं ततं स्वकर्मणा तम अर्भच्च সিদ্ধিম বিন্দতি মানবঃ। এর অর্থ কি? বলছেন যার থেকে এই জগৎ এসেছে, এই জগৎ যার দ্বারা পরিব্যাপ্ত, তাকে আমরা পাবো। কেমন করে পাবো? বলছেন স্বকর্মণা তম অর্হচ্য, নিজের নিজের কর্তব্য কর্মের দ্বারাই তিনি পূজিত হবেন এবং তার দ্বারা আমরা সিদ্ধি লাভ করব। কিন্তু আমাদের তার জন্য বাসনাটি আগে ছাড়তে হবে। বাসনা আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে রেখে দেয়। মা বলছেন বাসনা থেকেই সব। কি সব? না যতই দুঃখ যন্ত্রণা। বাসনা থাকলে কিসের কি? যদি বাসনা থাকে আমরা কিছুতেই আধ্যাত্মিক উন্নতির আশা করতে পারবো না। তারপর তিনি বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়। তো যে মুহূর্তে আমরা বাসনা মুক্ত হব, সেই মুহূর্তে আমরা সেই ভগবত সান্নিধ্য বা ভগবত তত্ত্ব অনুভব করতে পারবো। তো বাসনা আমাদের জ্ঞানের বৈরী, জ্ঞানের শত্রু। ভগবদ গীতাতে বলা হচ্ছে আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। বলছেন কাম বা বাসনার আগুন কিছুতেই নেভানো যায় না, এমন ভাবে দাউ দাউ করে চলে। কিন্তু এই বাসনার আগুন নেভাতেই হবে, কেননা এর দ্বারা জ্ঞানটি ঢাকা পড়ে থাকে। তো আমাদের দিনের পর দিন শনৈ শনৈ চেষ্টা করে যেতে হবে যে এই বাসনার হাত থেকে নিস্তার লাভের জন্য। আমরা দেখি মা আরেক জায়গায় বলছেন আকাশের চাঁদটি মেঘে ঢেকেছে। কি অপূর্ব কাব্যিক ভাষায় তিনি বলছেন আকাশের চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে, তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি হয়? এও তেমনি। তাই আমাদের শনৈ শনৈ ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে এই বাসনা মুক্তির চেষ্টা করতে হবে। মা এখানে একটি ব্যবহারিক উপদেশ দিচ্ছেন, এটি আমাদের জানা খুব জরুরি। সেটি কি? মা বলছেন মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা চলবে না সেই প্রসঙ্গে। বলছেন ও কি গো, মানুষের মনে কি আঘাত দিয়ে কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। আজকাল আমরা দেখি আমরা যেন কথা বলতে ভুলে যাচ্ছি, যে কোন শৈলীতে কথা বলবো আমরা জানি না। কত কথা বলি অথচ কথা বলতেই জানি না। মা বলছেন ছোট মামিকে জয়রাম বাটিতে যে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে দাঁড়ায়। অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। এই প্রসঙ্গ করতে গিয়ে তিনি ঠাকুরকে উদ্ধৃতি দিচ্ছেন। বলছেন ঠাকুর বলতেন, তো আমরা এগুলো শিখে ফেলতে হবে আমাদের। কেমন ঠাকুর শেখাচ্ছেন? একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হবে তোমার পাটি অমন মোড়া হলো কেমন করে। কি সুন্দর এমন করে জিজ্ঞাসা করছেন যে যেন তার মনে একটুও আঘাত লাগবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? সে যেখানে বাচিক তপস্যার কথা আছে সেখানে ভগবান বলছেন অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতঞ্চ যৎ। বলছেন এমন কথা বলবে যাতে কেউ উদ্বিগ্ন না হয়, আর সে কথা সত্য তো বলবেই, কিন্তু তা যেন প্রিয় হয়, তা যেন শুনতে ভালো লাগে। অপ্রিয় সত্য যেন বলতে যেও না। আমরা প্রাচীন নীতিশাস্ত্রে সেটাই পাই। সেখানে বলা হয়েছে সত্যম ব্রয়াত
প্রিয়ম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, যে সত্য তো বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু কখনো অপ্রিয় সত্য বলতে যেও না। আমরা প্রায়ই অপ্রিয় সত্য বলতে গিয়ে আমাদের সম্পর্কগুলোর মধ্যে চিড় ধরিয়ে ফেলি। সুতরাং এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে এই প্র্যাকটিক্যাল উপদেশটির ক্ষেত্রে। আমরা দেখি যে শ্রী শ্রী মা তিনি পাপীদের অবজ্ঞা করছেন না, পাপীদের দুর্ছাই করছেন না, তিনি পাপীদের আশার সঞ্চার করছেন। তাদেরও যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেটি তিনি তাদের বিশেষ করে শেখাচ্ছেন। আমরা দেখি মায়ের কাছে একজন যুবক ভক্ত এসেছে, তো সে বলছে, আপনার নিকট এখানে যখন থাকি তখন বেশ ভালো থাকে, মনটা খুব ভালো থাকে। যখন বাড়িতে যাই তখন নানা রকমের কুচিন্তা এসে জোটে, নানা অসৎ সঙ্গের মধ্যে পড়ে যাই, আর কত যে অন্যায় কাজ করে ফেলি। তো এসব বলে সে দুঃখ প্রকাশ করছে, যেন সে কিছুতেই ভালো হতে পারছে না, এই দুঃখটা মাকে জানাচ্ছে। মা তাকে হতাশ করছেন না, মা আশার সঞ্চার করার জন্য বলছেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, ঠাকুরকে ডাকো, আমি রইলুম। তো কি সুন্দর কথা। তো যেন এটি আমাদের সবার জন্য তিনি বলছেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, ঠাকুরকে ডাকো, আমি রইলুম। যে শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো মহাপাপ। তো প্রসঙ্গত আমরা ভগবদ গীতার সেই উক্তিটি স্মরণ করি যেটি এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভগবান বলছেন, অপি চেত সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাব, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। বলছেন কেউ যদি অত্যন্ত দুরাচারী লোকও হয়, আর সে যদি অনন্য ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, তাকে সাধু বলে জানবে, কেননা তার প্রয়াস তো শুভ, সে তো ভালো হওয়ার চেষ্টা করছে। তারপর তিনি কারণ বলছেন কেন সাধু বলবো না, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসৎ শান্তিং নিগচ্ছতি। বলছেন কেননা সে খুব শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে এবং শান্তি লাভ করবে। তারপর ভগবান বলছেন, কৌন্তেয় প্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, তুমি জেনে রাখো, তুমি প্রতিজ্ঞা করে বলতে পারো যে আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না। তো আমরা দেখেছি এরকম কত ঐতিহাসিক যুগে বা পৌরাণিক যুগে কত ভক্ত যারা অত্যন্ত দুরাচারী ছিলেন, তবুও তারা প্রথম সারির মহাপুরুষে পরিণত হয়েছে। সুতরাং ভগবানের এই কথিত বাক্যটি একেবারে চির সত্য, পরীক্ষিত সত্য। মাও এখানে বলছেন, যদি তিনি যারা চেষ্টা করছে ভালো হতে, তিনি যদি তাদের ভালো হওয়ার সুযোগ না দেন, তাহলে তারই তো পাপ হবে। কত বড় কথা, মা এ কথা বলছেন। তারপরে আমরা দেখছি একজন মহিলা ভক্ত, তিনি কিছু অন্যায় কাজ, ভ্রষ্টাচারিতা করে ফেলেছেন এবং মায়ের কাছে এসেছেন, তার সঙ্গে সেই কথোপকথন। তো তিনি কান্নাকাটি করছেন আর নিজের দোষ প্রকাশ করছেন, দুঃখ করছেন যে আমি আপনার মন্দিরে প্রবেশ করার যোগ্য নই। সেখানে মা কি বলছেন, সেটি পরম আশ্বাসের কথা। মা বলছেন, তার গলা জড়িয়ে ধরে বলছেন, এসো মা, ঘরে এসো, পাপ কি বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এসো তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। সুতরাং আমরা
সব সময় যেন আশ্বস্ত বোধ করি যে আমরা যদি চেষ্টা করি, মা আমাদের সহায়তা করবেন এবং তিনি আমাদের সেই ভরসা দিয়ে গেছেন যে যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ। তো আমরা ধীরে ধীরে শেষের দিকে এসে গিয়েছি। তো আমরা এখানে দেখব যে ভগবদ গীতার একটি অসাধারণ উক্তি আলোচনা করব। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য এর অর্থ কি না, আমরা যত রকমের ধর্ম নিয়ে যত রকমের খুঁটিনাটি বিধিনিষেধ পালন করে থাকি, তো ভগবান বলছেন ওগুলো ছেড়ে দাও, ওগুলো অনেক হলো, ওগুলো এখন ছাড়ো। এখন তোমার কি করতে হবে, ওসব ছেড়ে আমার আশ্রয় নিতে হবে, আমাকে একেবারে পরিপূর্ণভাবে আশ্রয় করো। বলছেন মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণ নাও। তাহলে তিনি কি করবেন, বলছেন অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। আমরা যত পাপ করি না কেন তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন বলছেন। আর বলছেন মা শুচো, শোক করো না, তুমি উদ্বিগ্ন হয়ো না যে আমার কি হবে, আমার কি হবে বলে। তুমি জেনো তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব, শুধুমাত্র তোমার করতে হবে কি, আমাকে আশ্রয় করতে হবে। শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ কথা বলতেন যে শুধু বিশ্বাস করো আর নির্ভর করো, তাহলে আর তোমায় কিছু করতে হবে না, মা কালী সব করবেন। শুধু বিশ্বাস করো আর নির্ভর করো। তো আমাদের এই নির্ভরতা, এই আশ্রয় নেওয়াটা করা চাই। এটি করলে তাহলে আমাদের যা করার তিনি করবেন। তো তিনি এক জায়গায় বলছেন কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো। দেখুন কি সুন্দর বলছেন যে বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে, আমাদের শুধু করণীয় তার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকতে হবে। আর এটা স্মরণে রেখো, মা বলছেন, আর এটা স্মরণে রেখো সর্বদা, তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে লয়ে যাবেন। এটা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে, তার উপর ভার দিতে হবে, তিনি আমাদের সবকিছু দেখছেন, রক্ষা করছেন। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণম তথা, তিনি রক্ষা করছেন এবং তিনিই আমার একমাত্র রক্ষাকর্তা, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে রাখতে হবে। আমরা দেখি মা যখন দীক্ষা দিতেন, মা অনেক সময় খুব কষ্ট পেতেন, নানা রকমের মানুষের পাপ তাপ তো তাকে নিতে হতো। অনেক সময় তিনি খুব অসুস্থতা বোধ করতেন, অনেক সময় অসুস্থ হয়েও পড়তেন। তাই যখন মা অসুস্থ হতেন, তার ছেলেরা হয়তো মনে মনে ভাবছে যে মা এবার যখন সুস্থ হয়ে উঠবেন আর তাকে এই সব দীক্ষা দিয়ে দেওয়া কর্ম করতে দেওয়া হবে না, তাহলে মাকে কিছুকাল সুস্থভাবে টিকিয়ে রাখা যাবে। তারা মাকে ভালোবাসে, তাই তারা মায়ের সম্পর্কে এই রকম ভাবছে। যখন একদিন তিনি এই রকম গুঞ্জন শুনছেন যে সাধু সেবক ভক্তরা তার সম্পর্কে এই রকম ভাবছেন যে এখন থেকে দীক্ষাদি বন্ধ করে দেয়া হবে, কেননা তাতে মায়ের শরীর ভালো থাকবে। মা আড়াল থেকে শুনে হেসে বলছেন, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতে এসেছেন? তো ভগবান তো অবতীর্ণ হন আমাদের উদ্ধার করার জন্য। তিনি এই যে অবতরণ রূপ
মানব দেহ ধারণ রূপ কষ্ট স্বীকার করেন কেন? আমাদের জন্য। তার নিজের সুখ দুঃখের কথা তিনি ভাবেন না, তিনি আমাদের জন্য ভাবেন। তাই মা বলছেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতে এসেছেন? এর মাধ্যমেই বলতে চাইছেন যে দেখো বাপু, আমি কিন্তু সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের জন্য এখানে নেই, আমি তোমাদের ভালোর জন্য, তোমাদের সুখ শান্তি আনন্দের জন্য এসেছি, তোমাদের উদ্ধার করতে এসেছি। মানুষের পাপ তাপ রোগ শোকের মতো ভার নিয়ে তার মতো দয়াময়ী একমাত্র বলতে পারেন, তার মতো পতিতোদ্ধারিণী একমাত্রই বলতে পারেন যে ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতে এসেছেন? আমরা গঙ্গা স্তোত্রমে পাঠ করি, রোগম শোকম পাপম তাপম হরমে ভগবতী কুমতি কলাপম। তো হে ভগবতী গঙ্গে, আমাদের রোগ শোক পাপ তাপ সমস্তই তুমি হরণ করো, আমাদের মনের মধ্যে যে পাপ চিন্তা তাও তুমি হরণ করো। তো মাও সেইগুলোই হরণ করে নিচ্ছেন, ঠিক যেন গঙ্গার মতো। মা যেন সেই প্রবাহিনী গঙ্গার মানবীয় প্রতিচ্ছবি আমরা মায়ের নিজের মুখে পাই। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, তাহলে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। তো এর মধ্য দিয়ে মা তার যে পতিতোদ্ধারিণী স্বরূপটি উদ্ঘাটিত করছেন, যে তার ছেলেরা ধুলো কাদা মাখা অর্থাৎ নানা রকমের পাপ কাজ করে ফেলছে, নানা রকমের অসৎ কর্মে লিপ্ত হয়ে পড়ছে, এটি ধুলো কাদা মাখা। তিনি এসেছেন সেই ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবার জন্য। এটি তার ব্রত, এই মিশন পালনের জন্য, এই মিশন উদযাপনের জন্য এসেছেন, ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবেন বলে। তো আমরা প্রার্থনা করব যে ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবে, তুমি তো বলেছিলে, শত দোষে দোষী অধম পামর আমারে যেও না ভুলে। নীতি পড়ে আছি সংসার কূপে, দিবানিশি জ্বলি ত্রিতাপেরও তাপে, বিষয়ের বিষে দিশেহারা আজি, দাও স্নেহ সুধা ঢেলে। ভরসা কেবল মাতোর করুণা, অভাগার প্রতি নিদয়া হইও না। ক্ষমা রূপা মাগো ক্ষমা করো মোরে, নাও তব কোলে তুলে, ধুলো কাদা ঝেড়ে কোলে নেবে তুলে, তুমি তো বলেছিলে। তো সকলকে আবারও প্রীতি নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মাতৃ অনুধ্যান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।